হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। এখানে একটি ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন এসেছে আমাদের, যেখানে মেনশন করা রয়েছে অল এসসিও মেম্বার নেশনস বেয়ারিং ইন্ডিয়া রিঅ্যাফার্ম সাপোর্ট টু চায়নার ওবিওআর প্রজেক্ট। সো প্রথমত এটি আমাদের জন্য একটু মাথায় রাখতে হবে, চায়নার হচ্ছে প্রজেক্টের নাম ওবিওআর। এবার এই ওবিওআর এর ফুল ফর্মটা জানতে হবে এবং এসসিও মেম্বার কারা, যেখানে ইন্ডিয়া ব্যতীত প্রত্যেকেই চায়নার ওবিওআর প্রজেক্টটিকে সাপোর্ট জানিয়েছে। ঠিক আছে, তো চলো একটু ম্যাটারটাকে একটু আমরা দেখার চেষ্টা করি, ম্যাটারটি কি সেই ব্যাপারে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এক মিনিট। সো দেখো প্রথমত এখানে কি বলছে, আমরা বেয়ারিং ইন্ডিয়া অল দি মেম্বার নেশন অফ দি সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। তাহলে এসসিও মানে কি? সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। মানডেতে তারা জানিয়েছে চায়নার ওবিওআর প্রজেক্ট, মানে আজ তারা জানিয়েছে চায়নার ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড এই যে ইনিশিয়েটিভটি রয়েছে, এই ইনিশিয়েটিভটিতে তারা প্রত্যেকে সাপোর্ট করবে চায়নাকে। এই মারাত্মক একটি খবর কিন্তু আমরা পাচ্ছি, প্রত্যেকে চায়নাকে সাপোর্ট করবে। ইন্ডিয়া এখানে ইন্ডিয়া হ্যাজ বিন সিভিয়ারলি ক্রিটিক্যাল অফ দি মেগা প্রজেক্ট অ্যাজ দি $50 বিলিয়ন চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এখানে চলছে, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর এলাকা দিয়ে পাস হচ্ছে। তো যারা জানো না, এই ওবিওআর চায়নার এই প্রজেক্ট ওয়ান বেল্ট, এই যে ইনিশিয়েটিভটি ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড প্রজেক্ট, এটার মানেটা কি সেটার ক্ষেত্রে একটু তোমাদেরকে বলি। সেটি হচ্ছে গিয়ে একদিন জি জিনপিং উনি স্বপ্ন দেখেছিলেন যে গোটা বিশ্বকে উনি কানেক্ট করবেন। ওকে, তো কথাটা কিন্তু মজা নয়, সত্যি বলছি, গোটা বিশ্বকে উনি কানেক্ট করবেন এরকমই একটি স্বপ্ন দেখেছিলেন। তো এই রকমই একটি স্বপ্ন যখন উনি দেখলেন, তো সেই স্বপ্ন অভিপ্রায়ে মানে গোটা ইন্ডিয়া যে আছে, গোটা ইন্ডিয়াকে উনি কানেক্ট করবেন রোডের মাধ্যমে, এবং শুধু ইন্ডিয়া নয়, গোটা ওয়ার্ল্ডকে কানেক্ট করবেন। কথাটা ঠিকভাবে বললে, গোটা ওয়ার্ল্ডকে কানেক্ট করবেন। এবার সেই মতো উনি চায়না থেকে কিভাবে ইন্ডিয়াতে আসা যায়, চায়না থেকে কিভাবে পাকিস্তান যাওয়া যায়, চায়না থেকে কিভাবে লাদাখ যাওয়া যায়, চায়না থেকে কিভাবে ভুটান যাওয়া যায়, সো অন এইভাবে রাস্তা বানানো শুরু করলেন। ঠিক আছে, এবার এই রাস্তা বানানো শুরু করলেন। এবার আলটিমেটলি অনেকেরই মনে হচ্ছে, বাহ, এটা তো বেশ ভালো ইনিশিয়েটিভ, এটাতে এত রাগারাগির কী আছে। ব্যাপারটা যদি একটু অন্য অ্যাঙ্গেল দিয়ে ভাবো, ধরো তোমার বাড়ি হচ্ছে, ওকে, তোমার বাড়ির সামনে পাশের যে রাস্তাটা, সেই রাস্তাটা কাঁচা রাস্তা, সেই রাস্তাটাতে গাড়ি ঘোড়া যায় না, শুধুমাত্র গরুর গাড়ি চলে, অন্য কোনো গাড়ি ঘোড়া চলে না। এবার আমি গিয়ে বললাম যে তোমার বাড়ির এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আমি তোমায় বানিয়ে দেব। তখন তুমি খুশি হয়ে গেলে, তোমাকে টাকা দিতে হবে না। এবং আমি বললাম আমি আমার পয়সা খরচা করে এখানে দেব, কিন্তু একটা এখানে আমার ব্যাপার আছে যে এই রাস্তার মধ্যে কোন গাড়ি যাবে কোন গাড়ি যাবে না, এই ডিসিশনটা আমি নেব। এই কথাটা ধরো আমি বললাম, তো আমি প্রজেক্ট সাইন করলাম, তুমি কিছু বলতে পারলে না, কারণ তোমার তো দরকার রাস্তাটা তৈরি হওয়া, তুমি কিছু বলতে পারলে না, আমি প্রজেক্ট সাইন করে নিলাম তোমার থেকে। আলটিমেটলি একটা টাইম গেল, তখন আমি বললাম, ওহো, তোমার বাড়ি তুমি থাকতে পারো, বাট এই রাস্তা দিয়ে তুমি যাতায়াত করতে পারবে না। তাহলে ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা হচ্ছে কিছুটা এই রকমই। চায়না বরাবর সেই 1962 সাল থেকে আমরা দেখে আসছি, চায়নার বরাবর মেন্টালিটি কি, লোকের যে জমি তা কেড়ে নেওয়া। আমাদের সাথে অরুণাচল প্রদেশ, তারপরে আমরা বলতে পারি আমাদের সাথে একই রকমভাবে সিকিমের সাথে, তারপরে লাদাখ এলাকাতে, তারপরে আমরা উত্তরাখণ্ড এলাকাতে কন্টিনিউ চায়না আমাদের উপর প্রেশার ক্রিয়েট করে চলেছে এবং আমাদের থেকে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে রীতিমতো। বাট আনফর্চুনেটলি আমরা সেটা করতে দিচ্ছি না। এবার পাকিস্তান তো বলা যেতে পারে একটা বিক্রি হয়ে যাওয়া দেশ। সেই পাকিস্তান অকুপাইড কাশ্মীর এই যে এলাকা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে এখানে অলরেডি 50 বিলিয়ন এখানে সাপোর্ট চায়না দিয়ে দিয়েছে। বা চায়না এই লেভেলের লোন দেয় না যেখান থেকে কেউ আর বেরোতেই পারবে না। এই পাকিস্তান ডেপ্থ কান্ট্রি তোমরা জানো,
এই মুহূর্তে এই জায়গাটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করছে। চায়নার এই ইনিশিয়েটিভটা অন্যান্য মেম্বাররা মেনে নিয়েছে, এটা হচ্ছে একটা খারাপ পরিস্থিতি আমরা বলতে পারি তৈরি হচ্ছে। এবার এখানে একই রকমভাবে আমরা যদি ব্যাপারটাকে দেখি, সেটা হচ্ছে গিয়ে 19তম একটা মিটিং হয়েছে এই এসসিও মেম্বারদেরকে নিয়ে। তারা কারা? এখানে আমরা দেখতে পাচ্ছি কাজাকিস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান। তারা বলেছে যে তারা ওবিওআর ইনিশিয়েটিভে তারা রাজি, মানে চায়নার এই ইনিশিয়েটিভে তারা রাজি। বাট ইন্ডিয়া পুরোপুরিভাবে বলেছে যে আমরা এই মেম্বারে কিন্তু রাজি নই, মানে এই ইনিশিয়েটিভে রাজি নই। এখানে এই এসসিও মেম্বারদের যে ডিফারেন্ট যে স্টেটস আমরা দেখতে পাচ্ছি, রাশিয়া, চায়না, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তারা এই মিটিংয়ে এখানে প্রাইম মিনিস্টাররা প্রত্যেকে এখানে পার্টিসিপেট করেছে এবং প্রত্যেকে পার্টিসিপেশন করে এটাই আমাদেরকে জানিয়েছে যে তারা কিন্তু এই অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তারা রাজি। এবং এই যে রাজির ব্যাপারটাতে ইন্ডিয়া তাদের মেনটেন করেছে যে তারা এখানে এখনও অ্যাকসেপ্টেন্স জানাবে না এবং এটি সভারেন্টি, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির ক্ষেত্রে একটা অত্যন্ত পজিটিভ একটা ব্রেকিং আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে দেখো আরও একটা পয়েন্ট কি, আমাদের এখানে আরও একটা ব্যাপার মানতে হবে। চায়না আনভেল করেছে ওবিওআর ইনিশিয়েটিভটা 2013-তে, একটু জেনে রাখা ভালো কি 2013-তে এটা আমাদের আনভেল করা রয়েছে। লিঙ্ক কি সাউথ ইস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া, গালফ রিজিন, আফ্রিকা, ইউরোপকে একটা ল্যান্ড অ্যান্ড সি রুটের মাধ্যমে কানেক্ট করবে। আমি যেটা বললাম, রাস্তা তৈরি করে দেওয়া হবে কানেকশনের। কাদের কাদের? সাউথ ইস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া, গালফ রিজিন, আফ্রিকা, ইউরোপ। বাদ বাকি কী রইল? সবই তো জুড়ে দিল। এই যে এসসিও, এটা একটা 8টা নেশনের একটা মেম্বার। তো 8টা নেশনের যেটি একটি মেম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই 8টি নেশনের এই যে মেম্বারের এখানে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের আমরা যদি নাম দেখি, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন একটি ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেটা 2001-এ ফাউন্ড করা হয়েছিল এবং 8টি মেম্বার স্টেট আছে। তারা এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম, ইন্ডিয়াও কিন্তু এর মেম্বার। তার মানে ইন্ডিয়া বাদে প্রত্যেকে এখানে রাজি হয়ে গেছে, ইন্ডিয়া এখানে রাজি হয়নি। এখন গল্পটা হচ্ছে এই রকম। এবার ইন্ডিয়া রাজি হয়নি এবং এই যে 8জন আছে, ইন্ডিয়া, পাকিস্তান, এই এসসিওর মেম্বার কত সালে হয়েছে এটাও আমাদের কাছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। 2017-তে ইন্ডিয়া এবং পাকিস্তান একই বছরে এসসিওর মেম্বার হয়েছে। এবং এই যে এসসিও, এক্ষেত্রে আমরা যদি দেখি ডিফারেন্ট হেড ডিপার্টমেন্ট কিন্তু এখানে ডিসিশনস নিয়েছে এবং ডিসিশনসগুলোকে এখানে প্যারামিটারগুলোকে এখানে বেস করে আমরা বিভিন্ন কথোপকথনকে এখানে মাথায় রাখার চেষ্টা করছি। এবং ইন্ডিয়ার অ্যাঙ্গেল থেকে কিন্তু এটা অত্যন্ত চিন্তাজনক ব্যাপার কি প্রত্যেকে রাজি হয়ে গেছে। পাকিস্তানের সাথে এরকম একটা বড় রোড একটা অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে এবং আলটিমেটলি এই ঘটনা যদি সবাই মিলে চায়নাকে সাপোর্ট করতে থাকে, আমাদের টেরিটোরিয়াল ডিসপিউট আগামী দিনে বাড়বে। হোপফুলি তোমরা স্টোরিটা বুঝতে পারলে। থ্যাংক ইউ।